আজকের দিনের সকালটা কিন্তু খুব সুন্দরভাবেই শুরু করেছিলাম। ঘুম থেকে উঠে দেখো আমার ছোট্ট ফুল বাগানের এতগুলো রেইন লিলি দেখে কিন্তু মনটা খুবই ভালো হয়ে গেছিলো। তবে সারাদিনটা কিন্তু একরকম যায়নি মোটেও। ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা সেরকম ভালো নেই। আর আজকে পুচকুকে নিয়ে যাবো হচ্ছে একটু হসপিটালে, একটু সমস্যা হয়ে গেছে। তো কি হয়েছে না হয়েছে পরে আমি তোমাদেরকে সব জানাবো। এখন একটু আগে ঘুম থেকে উঠেছি, পুচকুকে ও উঠেছিল, দিয়ে আবার ওকে একটু শোয়ালাম। যেহেতু আমি এখন ফ্রেশ হবো, একবার স্নান সেরে নেবো, ভাবছি স্নান করে নেবো, তারপরে গিয়ে রেডি হব। আর এখন প্রায় 8টার মতন বাজে, মানে উঠেছি অনেকক্ষণ আগে, ওকে নিয়ে বসেছিলাম। তারপর মা ওদিকে রান্না করছে, স্নান দান সারি সব কিছু করে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে ওকে রেডি করিয়ে তারপরে কিন্তু আজকে হসপিটালে যাওয়ার পুরো ভিডিওটা তোমরা আজকে দেখতে থাকো। পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুচকু এখন ছোট আছে বলে হয়তো রেগুলার একটু ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর আমি ব্রাশ ট্রাশ করে নিই, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। তো ভিডিও তোমরা কন্টিনিউ করতে থাকো। আমি সকালবেলা ফ্রেশ হয়ে একদম স্নান সেরে নিয়েছিলাম। আর মা কিন্তু দেখো সকালবেলা রান্নাটা করে নিচ্ছিল। সকালবেলা এখানটায় ভাত আলু সেদ্ধ দিয়েছিল, আর সাথে কি কি রান্না করেছিল সকালে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে, বড়া করেছিল, আর করেছিল পটল ভাজা, এখানটায় হচ্ছে পুঁই শাক, আর করেছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে কিন্তু নিরামিষই খেয়েছিলাম আমরা সম্পূর্ণ। তো এইগুলোই রান্নাবান্না করেছিল। আর আমি কিন্তু একদম স্নান সেরে রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়েছি বলতে সেরকম কিছুই না, শুধুমাত্র শাড়িটাই পরেছিলাম, আর একটু টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সবটা শেয়ার করব। দেখো, এখানটায় আমি স্নান সেরে নিয়েছিলাম, শুধুমাত্র একটা নর্মাল সুতির একটা শাড়ি পরেছিলাম, একটা ব্লাউজ, এই মানে কোনো সাজগোজ নেই, কিছু নেই। আর দেখো, তারপরে কিন্তু আমি মা পুচকুকে নিয়ে টোটোতে করে কিন্তু চলে যাচ্ছিলাম হসপিটালে। তো দেখো, মাঝ রাস্তায় এখানটা একটা ঘটনা হয়েছে। মাঝ রাস্তায় মানে অর্ধেকের বেশি আমরা চলে গেছিলাম, কিন্তু পোলিও কার্ড নিতে ভুলে গেছি। ওই জন্য দেখো আবার আমি কিন্তু বাড়িতে এসেছি সেইখান থেকেই টোটোতে করে। মানে কীরকম অবস্থা ভাবো, আমাদের ওপর দিয়ে কী যাচ্ছে। তার মধ্যে তো বলবো সবটাই, মানে সারা দিন কীভাবে যে গেছে, মানে ভগবান ছাড়া কেউ জানে না। তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি টোটোতে করে, দেখো এই যে রাস্তায়। তো তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখো আমাদের কিন্তু হসপিটালে চলে এসেছি। তো এই তো কিছুটা আর বাকি। তো হসপিটালে যাওয়ার পরে ওখানটায় কিন্তু আমি পুচকুকে ডাক্তার দেখিয়েছি। দেখো, এটা হচ্ছে শ্রীরামপুর, মানে আমাদের বাড়ির মানে কাছাকাছি যে হসপিটাল সরকারি, তো সেখানটায়। তো তারপরে আমি দেখো হসপিটাল থেকে বাড়িতে এসেছি, পুচকু এখানটায় খেলছে ফুল দিয়ে, দেখো এই যে ফুলটা দিয়ে। আর আমার মুখটা এরকম লাগছে, একটু টেনশনের মধ্যে ছিলাম, তো সবটা বলবো আজকে। আর বাড়িতে আসার পরে দেখো খুব জোর কিন্তু বৃষ্টি নামছিল, মানে একদম ঝিরিঝিরি পড়ছিল এখান থেকে। তারপরে মানে বিকেলের দিকটা অনেক জোরে বৃষ্টি নেমেছিল। মা এদিকে পুচকুর যা ছিল মানে ছোট ছোট কাপড়ের টুকরো, সেগুলো কিন্তু ঘরে তুলে নিচ্ছিল। দেখো বন্ধুরা, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছিল, তবে এখন কিন্তু ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আর পুচকুর যে কাপড়গুলো ছিল ছোট ছোট, সেগুলো আবার মা বারান্দায় মেলে দিয়েছিল ফ্যানের তলায়, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর বাইরেটা এবার দেখো বৃষ্টিটা তোমরা আশা করি বুঝতে পারছো কতটা জোরে হচ্ছে, আর অনেক জল হয়ে গেছে কিন্তু বিকেলবেলাটা ওইরকম। আর ঘরে খাটের স্ট্যান্ডগুলো ভর্তি হয়ে গেছে সব ওর কাপড়ের টুকরো। হসপিটাল থেকে দেখিয়ে আসার পরে পুচকুকে আমাদের মনটা কিন্তু ভীষণ পরিমাণে খারাপ ছিল, খুবই টেনশনের মধ্যে কেটেছিল। তো সবটা তোমাদের সাথে চলো শেয়ার করি। আজকে কিন্তু হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, এটা তোমরা দেখতে পাচ্ছ যেটা। তো কালকে সারাটা দিন আমাদের ওপর দিয়ে কী গেছে মানে বলার ভাষা নেই সেটা। মানে এত টেনশনের মধ্যে দিয়ে জীবনে কোনো দিন যায়নি, বা কি বলবো। তোমরা দেখেছো মানে কালকের ভিডিওটা। আর আজকে আমি এখন আবার তোমাদের সামনে আসলাম, ক্যামেরার সামনে কিছু কথা শেয়ার করতে। আসলে আমার ছেলের আর কি 1.5 মাস বয়স হয়েছে। তো 1.5 মাসের যে তোমরা অনেকেই জানো যে হেলথ সেন্টার থেকে ভ্যাকসিন থাকে, তো ওরও ছিল, 3টে ছিল একসাথে। তো ওর না মানে 2-4 দিন আগে থেকে একটু হালকা জ্বর ছিল, একদম হালকা, মানে হয়তো একদিন রাতের বেলা আমি মাথায় হাত দিয়ে দিয়েছি যে একটু গরম গরম লাগছে, মানে আমার মনে হয়েছে, আমি কিন্তু সেভাবে বুঝতে পারিনি যে খুব জ্বর বা কিছু, ওরকম না, হালকা জ্বর ছিল। আর গায়ের মানে মুখে না অল্প 2-একটা র্যাশের মতো বেরিয়েছে। তো এবার তোমাদেরকে বলি, এই জিনিসটা হচ্ছে খুবই স্বাভাবিক, এটা প্রত্যেকটা বেবির হয়, মানে আমি যেটা দেখলাম আর জানলাম কথা বলে এখন। তো এটা হচ্ছে স্বাভাবিক, একদম নর্মাল, এটা এমনিতেই ঠিক হয়ে যায়। একদম হালকা অল্প 2-একটা র্যাশের মতো বেরিয়েছে। এবার যাই হোক, এবার ওই জন্য র্যাশ বেরিয়েছে। আর 2-1 দিন একটু জ্বর ছিল রাতে।
তো ওই জন্য আমি আবার হেলথ সেন্টারে ফোন করলাম যে এরকম ও একটু হালকা হালকা মনে হয় জ্বর আছে, এর মধ্যে কি ওই ইঞ্জেকশন দেওয়া যাবে, আর এরকম দু একটা র্যাশের মতো লাগছে গালে, তো এর যদি জ্বরটা কমে যায় তারপর দেবে না এখন দেবে, আমি এটা জানার জন্য আমি ফোন করেছি হেলথ সেন্টারে। তো ওনারা বললে যে তোমার র্যাশ বেরিয়েছে, তাহলে এটা কি হাম হয়েছে না এমনি র্যাশ বেরিয়েছে, যদি এমনি র্যাশ হয় তাহলে 21 দিন ভ্যাকসিন দেওয়া যাবে না, 21 দিন পরে তোমার নিতে হবে। আর যদি হাম হয় মানে বাচ্চাদের মানে গুড়ি গুড়ি যেটা ছোট ছোট, তাহলে কিন্তু তোমাকে 2 মাস পরে ইঞ্জেকশন নিতে হবে, আমাকে এই কথাটা বলা হয়। তো আমি বললাম যে হ্যাঁ, আমাকে বলছে তুমি ডাক্তার দেখিয়েছো, আমি বলছি হ্যাঁ দেখিয়েছি। তার আগে আমি তোমার যখন এটা হয়েছে না, আমি তোমার দাদাভাইয়ের সাথে কথা বলে আমাকে বলছে তাহলে আমাদের বাড়ির কাছে একটা হোমিওপ্যাথিক ডাক্তার আছে, এবার ওইখান থেকে এমনি মানে একটু ওষুধ এনে ওকে খাইয়েছি, ওনারও প্রেসক্রিপশন আছে, উনিও ভালো ডাক্তার, এবার ওখান থেকে দেখিয়েছি। দিয়ে আমি এবার হেলথ সেন্টারে বললাম যে হ্যাঁ আমি এরকম দেখিয়েছি, 2 দিন ওষুধ খাওয়াচ্ছি, আমি বলছি তুমি প্রেসক্রিপশনটা পাঠাও, ওখানে যদি লেখা থাকে তাহলে মানে ওই যে ইয়ে হয়ে যায় মানে র্যাশ হয়েছে না হাম হয়েছে দেখি কি লেখা রয়েছে, তাহলে সেভাবে ইঞ্জেকশনটা দেবো। যে ওর মধ্যে না লেখা ছিল না, মানে প্রেসক্রিপশনে ওষুধগুলো লেখা ছিল কি কি, এবার হাম হয়েছে না র্যাশ হয়েছে সেটা লেখা ছিল না। দিয়ে এই জন্য আমাকে হেলথ সেন্টার থেকে বলা হয় যে তুমি তাহলে কালকে তোমার বাচ্চাকে নিয়ে আমাদের যে মানে হসপিটাল সরকারি মানে আমাদের এরিয়ার মধ্যে যেটা পরে ওই হসপিটালে যাও, আউটডোরে দেখাও বাচ্চাকে, ওখানে ওই যে ডাক্তার থাকবে উনি লিখে দেবে একটা প্রেসক্রিপশনে যে ওর কি হয়েছে, মানে ওদের মানে ওরা না জেনে তো আর ওকে ইঞ্জেকশন দিতে পারবে না, সেই কারণে যে বলছি যে ঠিক আছে। দিয়ে তার পরের দিনই যেটা তোমরা কালকে ভিডিওতে দেখলে আমি ওকে নিয়ে হসপিটালে যাব কেন, তো সেটাই। তারপরে কিন্তু আমি ওকে নিয়ে আমার মা শুদ্ধ হসপিটালে যাচ্ছিলাম, তাও আবার যাওয়ার সময় দেখো অর্ধেক রাস্তায় বেশি চলে গেছি, সেই আমার পোলিও কার্ড নিতে ভুলে গেছি। আমাকে বলছে পোলিও কার্ড আবার মানে নিয়ে যাও না, যদি না দেখে বা দেখবে না। আবার সেখান থেকে মানে সেই হসপিটালের কাছাকাছি চলে গেছি, ধরো আমার 10 মানে কতক্ষণ 15 মিনিট লাগে যেতে, সেখানে আমি 10 মিনিটের উপর চলে গেছি রাস্তা। আবার সেখান থেকে ব্যাক করলাম, বাড়ি আসলাম ওই টোটোতে, বাড়ি এসে পোলিও কার্ড নিলাম, দিয়ে আবার গেলাম। তো যাওয়ার পরে তারপর দেখছি না আমার পোলিও কার্ড ফার্ড কিচ্ছু লাগেনি, এমনিতেই দেখছে। তো এবার আমি ওকে যখন দেখালাম, ওখানে একজন ডাক্তার ছিলেন, উনি শিশু ডাক্তার না, তো উনি ওর দিকে মানে কি বলবো 2-1 সেকেন্ড মানে এরকম ভাবে তাকালো, তাকিয়ে মানে ছুঁয়েও নি ওকে, মানে একটু ছুঁয়েও দেখেনি, একটু কিছু না মানে দেখলো না ভালো করে, দিয়ে প্রেসক্রিপশনে লিখে দিল ওর একটা কি র্যাশ হয়েছে, মানে সেটা মারাত্মক একটা লিখেছে, ওইটা হয়েছে। আর ওর গলায় নাকি কি সমস্যা হয়েছে এইটা আর কি লেখা ছিল, আর বলছে ওকে কালনা হসপিটাল ট্রান্সফার করে দিয়েছে। তাহলে ভাবো ওইটা দেখে তখন আমাদের কি অবস্থা হয়। দিয়ে এবার আমি বারবার জিজ্ঞেস করছি ডাক্তারবাবু যে কি হয়েছে ওর, আপনি মানে কি সমস্যা ওর কি হলো, আমাকে বলছে তুমি ওকে ওকে নিয়ে এক্ষুনি তুমি কালনা হসপিটালে চলে যাও, ওখানে ভর্তি হয়ে যাও। তাহলে ভাবো মানে মনের অবস্থাটা কিরকম থাকে, কতটা ভয় লাগে, মানে মনে কিরকম মানে লাগে আমি কিভাবে বলে বোঝাবো। দুবার জিজ্ঞেস করলাম, দুবারই ওরকম। আর আউটডোরে তোমরা ভালো মতোই জানো আশা করি, সেভাবে কিন্তু দেখা হয় না, ওকে ছুঁয়েও দেখলো না, ওর দিকে 2-1 সেকেন্ড এরকম তাকালো, তাকিয়ে হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে আর এমনিতে আমি কিন্তু ওকে শিশু ডাক্তার যখন দেখিয়েছি মানে হওয়ার পর থেকে কালনাতেই দেখিয়েছিলাম যেখানে হয়েছে, আর যেই ডাক্তার ওকে মানে হওয়ার পর থেকে দেখে আসছে ওনাকেই আমি দেখাতাম। দিয়ে আর কালনা মানে আমাদের বাড়ি থেকে না আধা ঘন্টার উপরে একটু লাগে, 35-40 মিনিট লাগে। তো ভেবেছিলাম যে এর আগে তোমরা দেখেছো একবার ডাক্তার দেখাতে গেছিলাম, কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছো, তো তারপরে এখানে যদি কোনো জ্বর টর বা কোনো সমস্যা হয় আমাদের এদিকে দেখাবো, নবদ্বীপেও আছে ভালো ভালো ডাক্তার শিশু ডাক্তার, তো ওখানে দেখাবো এটাই ভেবেছিলাম। তো ওকে নিয়ে তারপর আমাকে যখন বললো কালনা হসপিটালে চলে যাও, কিন্তু এটার পরে না আমি আর ওনার কি বলতো ওই আউটডোর যখন দেখছি আমি দেখলাম 1 মিনিটের মধ্যে 10-15 জন ওনার রোগী দেখা হয়ে যাচ্ছে এরকম আর কি। তো যাই হোক ওখান থেকে আমি বেরিয়ে আমি আবার হেলথ সেন্টারে ফোন করলাম, প্রেসক্রিপশনে ছবি পাঠালাম। এবার ওনার মানে যে দিদিমণি থাকে হেড, তো উনি আমাকে মানে ফোন করলো, আবার ফোন করে আমাকে বলছে যে তোমার এখানে এই এই লেখা রয়েছে, তুমি তাহলে মানে কালনা হসপিটাল ট্রান্সফার করেছি, তুমি তাহলে সেখানে যাও। আমি বলছি কেন, ও তো মানে শুধু একটা হালকা র্যাশ বেরিয়েছে, আর তো কিছু হয়নি, মানে তার আগে আমি যে ডাক্তার দেখিয়েছি ওই ডাক্তার আমাকে বলেছে এটা। দিয়ে আমাকে বলছে না তুমি আমাদের দিদিমণির সাথে কথা বলো একবার, মানে হেড যিনি আছেন হেলথ সেন্টারে উনি কি বলে একবার তুমি শোনো, মানে আমাকে কিভাবে বলছে একটু অসুবিধা আছে। দিয়ে আমি বলছি কি আছে, দিয়ে আমি কথা বললাম, আমি ফোন করে আমি বলছি কি হয়েছে, বলছে তুমি বলছি কি জানতে চাও, আমি বলছি প্রেসক্রিপশনে কি লেখা আছে বলো তো। দিয়ে আমায় বলছে কি যে তোমার বাচ্চার গলায় সমস্যা আছে, তোমাকে কালনা হসপিটালে ট্রান্সফার করা, তুমি তোমার বাচ্চাকে নিয়ে এক্ষুনি যাও কালনা হসপিটালে, ওখানে গিয়ে ভর্তি হয়ে যাও।
এবার বলি কালনা হসপিটাল মানে আমাদের এখান থেকে কালনা হসপিটালটা আরও ভালো, মানে ওখানে ভালো ট্রিটমেন্ট করা হয়। তো ওই জন্য আমাদের এখান থেকে আরেকটা হসপিটাল ছিল, ওখানেও ট্রান্সফার করেনি, ওখান থেকেও আমাকে বলছে যে কালনা হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে তোমার বেবিকে, তো ওখানে যাও, গিয়ে তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভর্তি হয়ে যাও। তাহলে ভাবো ওই সময়টা মনের অবস্থাটা কীরকম থাকে। আমি বলছি যে গলায় সমস্যা, ও তো কিছুই হয়নি, গলায় তো সব ঠিক আছে, তার মধ্যে ও হাসছে খেলছে সুস্থ। তখন জ্বরও ছিল না, যখন মানে আমি হসপিটালে নিয়ে যাই তার আগেই ঠিক হয়ে গেছিলো, 2 দিন আগে হয়েছিল, একটু হালকা জ্বর ছিল, হয়তো 2-1টা মুখের মধ্যে ছোট্ট ছোট গুড়ি গুড়ি র্যাশের মতো দেখা দিয়েছে, তার জন্য আমি ডাক্তারটা দেখিয়েছি, ওষুধও খাইয়েছি ওকে দিয়ে। এরকমভাবে বলাতে এবার ভাবো আমার তো মানে এত ভয় লেগেছে কি বলবো, স্বাভাবিক এটা সবারই হওয়ার কথা এরকম। আমার তো মানে কি বলবো, আমি তো কান্না করে দিয়েছি, তোমার দাদাভাইকে ফোন করলাম, ও তখন ডিউটিতে ছিল, যে এরকম বলেছে, দিয়ে আমাকে বলছে তাহলে হসপিটালে নিয়ে, মানে এবার কী করবো বুঝতে পারছি না। সেই দিন মানে 1টার মতো বাজে, এবার হসপিটালে ডাক্তার ওই 1-1:30 অবধি থাকে। আমি এখান থেকে কালনা যেতে যেতে গাড়ি ভাড়া করে, সেদিন আমার ট্রেন ব্লক, গাড়ি ভাড়া করে যেতে যেতে আমাকে মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগে। আর বললে সব কিছু হুট করে হয়ে যায় না, মানে আধা ঘন্টার মধ্যে আমি তাহলে কী করে কি দেখাবো, সেটা সম্ভব না। আর যদি ডাক্তার না থাকে আমি হসপিটালে গেলে, আমি আবার ওখানেও ফোন করেছি, আমার চেনা জানা আছে, দিয়ে বললো যে যদি ডাক্তার না থাকে তাহলে কিন্তু এমনি বাচ্চা নিয়ে ভর্তি করিয়ে দেবে। আবার 2 দিন মানে পরের দিন যখন ডাক্তার আসবে তখন দেখবে। তো ওকে নিয়ে আমি শুধু এভাবে ভর্তি হয়ে মানে সারাদিন রাত এভাবে কেন থাকবো, আর কিছু যখন হয়নি মানে এরকম একটা। তারপরে গিয়ে ভাবলাম যে ওখানে যখন শিশু ডাক্তার দেখিয়েছিলাম তো ওনাকে দেখানো যাক, ওখানে আবার ফোন করি। ওখানে উনি আবার 1টা পর্যন্ত দেখেন, সকাল মানে 10টা থেকে 1টা অবধি। আর তখন আমার 1টা অলরেডি বাড়িতে আমার বেজে গেছে ওই টাইমে। আমাকে বলছে তুমি কালকে দেখাতে পারো। এবার ভাবো মানে পরের দিন ওয়েট করার মতন সময়, মানে সময় কি সিচুয়েশনটা ওরকম ছিল না যে আমি এইরকমটা শুনে পরের দিন অবধি ওয়েট করবো, কতটা ভয় লাগে মনের মধ্যে। দিয়ে তোমার দাদাভাইকে আবার ফোন করলাম, তোমার ভাবছি মানে ওইখানে দেখাবো, মানে কালনা হসপিটালে যাব না ওইখানে শিশু ডাক্তার দেখাবো, নাকি আমাদের এদিকে দেখাবো, মানে এইরকম একটা পরিস্থিতি, বাড়িতে টেনশান, মানে অবস্থা প্রচণ্ড খারাপ, কান্নাকাটি এইরকম আর কি। দিয়ে তারপরে না মানে আমি ভাবছি এখানে ওকে যে লিখেছে গলায় সমস্যা, উনি তো দেখলেও না কিছু না, কি করে বুঝলো, আর উনি তো শিশু ডাক্তারও না। দিয়ে এইসব কথা আমরা নিজেরা আর কি আলোচনা করার পরে তোমার দাদাভাইয়ের সাথে, তারপর ও বললো যে ঠিক আছে রাতের বেলা, মানে সেদিন ও এসেছিলো, আসার পরে আমাকে বলছে যে পরের দিন মানে আমাদের এখানে বাড়ির কাছে পারুলিয়াতে বা নবদ্বীপে শিশু ডাক্তার থাকলে ওনার কাছে দেখাবো। বলছে শিশু ডাক্তার যখন দেখাবোই হসপিটাল থেকে, আমার মানে শিশু ডাক্তার দেখানোটাই বেটার হবে। তো আমি পরের দিন আমি নবদ্বীপ মানে পরের দিন হ্যাঁ নবদ্বীপ আমি বিকেলবেলা ওকে নিয়ে শিশু ডাক্তার কাছে নিয়ে যাই। আর বলতে ভুল হয়েছে, সরি, ভিডিওটা 2 দিনের মানে পরশু দিনের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছিলে, আর আমি তারপর কালকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম বিকালে, আর আজকে আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি সামনে। তো আমি কালকে ওকে নিয়ে যাই ডাক্তার দেখাতে, আমি 3টের সময় যাই, 3টে থেকে 5টা না 6টা অবধি ডাক্তারবাবু থাকবেন। তো আমি ওখানে যাওয়ার পরে ওই তোমার দাদাভাই নামটাম লিখে দিয়েছিল, দিয়ে আমি ওখানে যাওয়ার পরে উনি বাচ্চাকে দেখলো ভালোভাবে। আমি বললাম যে এরকম র্যাশ হয়েছে, দেখুন তো এগুলো কী, মানে কী সমস্যা আমার বাচ্চার, গলায় সব কিছু ঠিক আছে তো, আমি এইভাবে বলছি সব কিছু ভালোভাবে চেক করুন। দিয়ে উনি ওকে ধরলো, দেখলো মুখে, এগুলো ওকে দেখলো, দিয়ে মানে মুখের মধ্যে 2-1টা হালকা র্যাশের মতো, দিয়ে তারপর ভালোভাবে গলাও দেখলো, চেক আপ করলো। ওকে দেখার পরে আমাকে বলছে তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও, আমার বাচ্চাকে নিয়ে। আমি বলছি কেন, কি হয়েছে? আমাকে বলছে ওর কিচ্ছু হয়নি, ও পুরোপুরি সুস্থ আছে। তাহলে ভাবো, মানে তখন মানে মনে যেন মনটা একটু শান্তি হলো। দিয়ে তারপর উনি লিখেও দিলেন প্রেসক্রিপশানে, বলছে এইটা একটা অ্যালার্জির মতো হালকা একটু র্যাশের মতো হয়েছে, এটা প্রত্যেকটা বাচ্চার হয়, এটা কিচ্ছু করতে হয় না, ওষুধ খেতে হয় না, কিছু হয় না, এটা এমনি নর্মালি ঠিক হয়ে যায়। যে ডাক্তার দেখিয়েছিলাম উনিও নবদ্বীপ হসপিটালেই এখন আছেন, ডক্টর কল্লোল চট্টোপাধ্যায়, তো নবদ্বীপে উনি বসেন। আর ওকে ভালোভাবে দেখলো, আর দেখে তারপরে গিয়ে আমাকে বলছে ও পুরোপুরি সুস্থ আছে। আর আমি বললাম যে এরকম 2-1 দিন আগে একটু জ্বর ছিল, বলছে হ্যাঁ জ্বর ছিল, সেটা হয়তো এখন নেই, এখন মানে চেক আপ করে যেটা বুঝলেন উনি, বলছে এখন জ্বরও নেই, কিছু নেই, তোমার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে, তুমি বাড়িতে যাও নিশ্চিন্তে, কোনো টেনশন নেই, চাপ নেই। যে আমি বললাম যে এরকম হেলথ সেন্টার থেকে এরকম ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, আমি বলছি তুমি নিতেই পারতে, তো এরকম হালকা র্যাশ হচ্ছে তাহলে তুমি 1 সপ্তাহ পরেও নিয়ে নাও, আর এখনই নিতে পারতে, মানে আমাকে উল্টো আর ওটার জন্য বকা দিল। যে আমি বললাম যে ঠিক আছে, তারপর আমি ওকে নিয়ে বাড়িতে আসি। এই হচ্ছে ব্যাপার, মানে ভাবো কিচ্ছু হয়নি যেখানে আমার বাচ্চারা, আর সেখানটায় ওরা মানে হসপিটালে যাওয়ার পরে কীরকম টেনশনের মধ্যে ফেলেছিল। তো এবার বলি তোমাদের বাচ্চারা যদি আগে ভালো মতো যদি কখনো কেউ এরকম কিছু বলে,
বা কোনো কিছু যে এটা হয়েছে ওটা হয়েছে, তোমরা মানে 2-3 জায়গায় আগে দেখাবে ভালো করে, মানে কি হয়েছে বাচ্চার, আগে শিওর হবে যে এটা হয়েছে কি ওটা হয়েছে, তারপরে চিকিৎসা। মানে ওই একটা জিনিস বলে দিল সেটার পেছনে দৌড়ে ওইটা ওরকম করবে না। আর আমি এরকম আগেও শুনেছি, আমার দেখা আছে, যেরকম বাচ্চার কিন্তু ভুল ট্রিটমেন্টে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই মানে আমরাও টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, তো ভাগ্যিস আরেক জায়গায় দেখালাম, দিয়ে বুঝলাম যে ও কিছুই হয়নি, ও সুস্থ। তো দেখি সামনে কয়দিন বাদে আরেকটা ডেট আছে, তখন ভ্যাকসিন নিয়ে নেব। তো মানে একদিকে ভালো হচ্ছে, মানে ঠাকুরকে এটাই চাইছিলাম যেন ও সুস্থ থাকে। তোমরা ওকে আশীর্বাদ করো, আমাদের পুচকুসোনা যেন সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে, এটাই চাই। আর ভাবো যে কীরকম টেনশনের মধ্যে ছিল, কীরকমভাবে কেটেছে আমাদের পরশুদিন আর কালকের দিনটা, মানে বলার মতো নয়। তো ওই জন্য এর মধ্যে কিছু ভিডিও করতে পারিনি, কিছু না। এই জন্য তোমরা দেখেছো যে হসপিটালে যখন যাচ্ছিলাম তো ভাবছিলাম যে প্রেসক্রিপশনে লিখে দেবে, তো সেইটুকুই ভিডিও করেছি। তারপরে যে এত টেনশন চাপের মধ্যে তখন মানুষ কি করে ভিডিও করে, তো ওটা ওই জন্য হয়নি। তো ওই জন্য আজকে ভিডিওতে বলে দিলাম। তো ভিডিওটা এখানটা শেষ করছি, তোমাদের সাথে আবার নতুন একটা ভ্লগ নিয়ে আগামী দিন দেখা হচ্ছে। টাটা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।